সমস্যা হবেই। অ্যাকচুয়ালি কি বলতো, হ্যাঁ বাপকে একদিন পেছন নিয়ে বসে ফুল স্পিডে হ্যাঁ। তবে থেকে আর বাবা বাইক ও তাই নাকি? গুড মর্নিং। ব্লগটা শুরু করা হচ্ছে এখান থেকেই। বাইক নিয়ে চলে আসা হয়েছে, বাইক নিয়ে সকালবেলা ঘোরা হবে। অন্যদিন হেঁটে ঘোরা হয়, আজকে বাইক নিয়ে ঘোরা হবে। তো আমরা এখন বেরিয়ে গেলাম সকাল সকাল বাইক নিয়ে। Under the boughs where the shadows play, the wind সকাল সকাল জানতামই না যে বোধহরা আসছি। বাইক নিয়েও বেরিয়েছিলাম, তো রামপুরের মধ্যেই থাকার কথা ছিল। তো এই আর সৃজিত সেই জোর জবরদস্তি বই ধরা নিয়ে চলে এলো। ঠিক আছে, দেখো কি বলবো। যাই হোক, যখন এলাম তখন ভাবলাম যে তোমার সঙ্গে শেয়ার করা যাক যে বই ধরাটা কেমন। আমাদেরও ছাড়া আছে, বেশিরভাগটা দেখো এখানেই লাগানো আছে, পুরো ভর্তি। আর ওই সাইড দিয়ে, ওই যে সাইড দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, ওটা হচ্ছে যাচ্ছে শালবনি। হ্যাঁ দেখো এখানে আস্তে আস্তে জল আসছে, এটাও খুলে দিলে অনেকটা জল চলে আসবে না? কি? এই যে এটা যদি তুলে দেওয়া হয় তাহলে অনেকটা জল পড়বে এখান থেকে। হ্যাঁ, পুরোটাই খুলে যাবে জলগুলো, না, হালকা জল পড়ছে এখন, মানে এখন পুরো বন্ধ জলগুলো আছে, খুলে যাবে একদম। এখন পুরো বন্ধ আছে ড্যামটা এখন। তো আমরা এখন ড্যামের নিচের দিকে যাচ্ছি। ড্যামের নিচ থেকে ভিউটা আরো ভালো লাগে, তো এই ভিউটা তোমাদের সঙ্গে দেখাবো। চলো। এই দেখো কতগুলো গেট মোটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা গেট। 12টা গেট দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 12, 12টা গেট এখানে। আর দেখো এখানে সূর্য উঠছে, সূর্য উঠছে, এটা সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর চলো একটু আগের দিকে যাওয়া যাক। ওখানে কি গরম জল দিকে ওটা ফুটছে মনে হচ্ছে? না না, আমি ঠিক মিডিল পজিশনে চলে এসেছি। অনেকটা কষ্ট করেই তো তোমাদের সাথে নেমে নেমে তোমাদেরকে দেখানোর জন্য এলাম। অনেক উপরই আছে, সিরিজ নামতে পারেনি ভয়ে। ঠিক আছে, এখান থেকে ভিউটা দেখো, হালকা সৃষ্টি করেছে। আর দেখো সূর্যটা উঠছে, ভিউটা অসাধারণ সকাল সকাল। চলো এখন উপরের দিকে যাওয়া যাক। আজকে কেন? দেরি করে তো আমাকে 8টার সময় দাদু ওই গুগের মন্দিরে দাঁড়িয়ে থাকবে, দিয়ে ওইখান থেকে দাদুকে পিক করে বাড়ি ঢুকতে হবে, মানে তার আগে আমাকে আমাকে এখনই বেরিয়ে যেতে হতো। আমরা তো যাওয়া হবে না তো। হ্যাঁ, আমরা তো যাওয়া হবে না না হয়তো। হবে না তো, যাওয়া হবে না। না আর হবে না তো। বাইকে ঘুরতে ঘুরতে কিষান মান্ডির পাশের রাস্তায় চলে এসেছি। পাশে এটা হচ্ছে পুরো কিষান মান্ডি। এটা হচ্ছে অপোজিট সাইড। আর দেখো এই সাইডের ওই দিকটা দেখো, পুরোটাই মাঠ। এটা কিষান মান্ডি, এটা কিষান মান্ডি সোজা রাস্তাটা, মানে মেন রাস্তাটা। এই যে গেট, এটা হচ্ছে গেট, তাই তো? হাঁস দেখো, হাঁস রাস্তার মধ্যে হাঁস ঘুরে যাচ্ছে। তো এই গ্রামটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হিমাদপুর, তাই তো? রাস্তার বাইরে আমরা হিমাদপুর থেকে বেরিয়ে, ঠিক আছে, সামনে গিয়ে দেখাচ্ছি পোল্ট্রি ফার্মটা কতটা বড়। ঠিক আছে, আর পোল্ট্রি ফার্মটা পেরিয়ে গিয়ে একটা জায়গা আছে, ওটা হচ্ছে একটু আস্তে একটু আস্তে। তাদের এই পোল্ট্রি ফার্মটা হচ্ছে আমার মায়ের বুঝতে পড়াতো, এটা ওইখানে বাড়িটা আছে, দেখা বাড়িটা ছিল। দেখো এটা হচ্ছে গাইস পোল্ট্রি ফার্মটা। ঠিক আছে, তোমাদেরকে সামনে থেকে দেখালাম। তাই আরও আগে গিয়ে একটা রেল ক্রসিং পড়বে। বন্ধুরা, এটাই সেই রেল ক্রসিংটা যেটা তোমাদেরকে বাইকে আস্তে আস্তে বলছিলাম। এটাই সেই রেল ক্রসিংটা, দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো পুরো গ্রাম, এটা হচ্ছে একটা গ্রাম পড়ে। আর ওটা হচ্ছে সেই পোল্ট্রি ফার্মটা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আসার সময়। আর এইদিকে যেই রেল লাইনটা দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, এটা হচ্ছে ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছে, মানে এটা কিন্তু দেওঘর। দেওঘর যাচ্ছে। একবারই ট্রেন যায়, এইদিকে দেওঘর যায়, দেওঘর ট্রেন যায়। 12টার সময় যায়, 12টার সময় একটা ট্রেন যায়, একটা ট্রেনই যায়, আর দেওঘরে। লাইনে সারা লাইনে কিছু থাকে না ট্রেনটা। আমরা সহজে দিতে হয় না, কোশ্চেন কথা থাকে খুব প্রচুর। জিজ্ঞেস করে। প্রচুর কোশ্চেন থাকে, কোথায় কি যাবি বাইক, গাড়ি নিয়ে? বাইকের জন্য? হ্যাঁ, Yes. কোথায় যাবি, কি করবি বাইক নিয়ে? এখন বাইক না হলে এরকম সমস্যা আরে হবেই ভাই, actually কি নিজের বলতো, বাইক না হলে সমস্যা হবেই। actually কি বলতো, হ্যাঁ ও বাপকে একদিন পেছন নিয়ে বসে ফুল স্পিডে হারিয়েছে, হ্যাঁ। তবে থেকে আর বাবার বাইক ও তাই নাকি? না, এরকম ভাবে 80 80 স্পিডে গাড়ি চালান। আমি তোদেরকে বলছি এত স্পিডে কখনো গাড়ি চালাস না।